ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে আসছেন। আমরা সেই সুদপুর ইউনূসকে পুরো প্রতিহত করব, কালো পতাকা দেখব এবং জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করব। জায়গায় জায়গায় মোড়ে মোড়ে সব জায়গায় পয়েন্টে পয়েন্টে পাহারা বসাতে হবে। এই সুদখোর মহাজন ইউনূস এবং কতিপয় সমন্বয়কারী কিশোর গ্যাংরা এবং উপদেষ্টারা কেউ যেন পালাতে না পারে। সব জায়গায় পাহারা বসাতে হবে, সব জায়গায় নজরদারিতে রাখতে হবে, একজনের যেন পালাতে না পারে। তৈরি হও, ডিসেম্বরের মধ্যে আসছি, পালানোর পথ পাবে না, এক একটা দেখে নেবে। এইরকমই একটা পোস্ট ভয়ঙ্করভাবে ভাইরাল হচ্ছে বাংলাদেশের ছাত্রলীগের দিক থেকে। আবারও ফেরো বাংলাদেশ দখলে নামতে হবে। উপদেষ্টা পরিষদের মধ্যে এই আশঙ্কা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পক্ষে সেই অবস্থায় আর দেশে না ফেরার সুযোগটাও খোলা থাকবে। তা নিয়ে এই উপদেষ্টা পরিষদের নানা সদস্যদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক কাজ করছে। শেষ পরিণতি কি সেনা শাসন নাকি 111? কান পাতলে শোনা যাচ্ছে, অনেকের মধ্যে আপনারা আলাপও শুনছেন, দেখছেন এনসিপি বা অন্যান্যদের মধ্যে যে সেনা শাসন আসে কিনা, কিংবা ক্যান্টনমেন্টেও কি আলাপ হচ্ছে এমন কিছু, নইলে তারা আলাপ করছে কেন? দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, 22 সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন জাতিসংঘের অধিবেশনে যোগদান করার জন্য। দর্শক মন্ডলী, তার এই নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছে তারা একটা টান টান উত্তেজনা তৈরির প্রস্তুতি নিচ্ছে এবং তারা বলছে যে এইবার একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে। এই প্রথম কোন দেশের সরকার প্রধান এত অপমানিত বা হামলার শিকার হতে পারে। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুস্থ শরীর নিয়ে নিউ ইয়র্ক গেলেও সেখান থেকে কি তিনি সুস্থ সবলভাবে বাংলাদেশে ফিরতে পারবেন কিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য অবশ্যই এই বিষয়টি কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিও শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন দেখে আসবো সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। উপদেষ্টা পরিষদের মধ্যে এই আশঙ্কা আছে এমন পরিস্থিতিতে নিরাপদে থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন যে তিনি তার নিউ ইয়র্ক বাস দীর্ঘায়িত করতে পারবেন, তার পক্ষে সেই অবস্থায় আর দেশে না ফেরার সুযোগটাও খোলা থাকবে। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেলে কোন পক্ষে কি ব্যবস্থা নিয়ে নিজেদের নিরাপত্তা কি করে নিশ্চিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অন্য ব্যক্তিবর্গ, তা নিয়ে এই উপদেষ্টা পরিষদের নানা সদস্যদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক কাজ করছে। বিশেষ করে ওই সময়টায় যখন তারা পুলিশ বাহিনীকে একেবারেই আর বিশ্বাস করতে পারছেন না, আর সেনাবাহিনীর প্রতি কখনোই তাদের সেই বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যখন নিউ ইয়র্ক রওনা হচ্ছেন তখন কোনোভাবেই তিনি শান্তি বা স্বস্তি পাচ্ছেন না। একদিকে যেমন নিউ ইয়র্কে গিয়ে কি ধরনের অপমান অস্বস্তির মুখে তাকে পড়তে হয় সেটা দেখবার জন্যে যেমন কৌতূহল নিয়ে দেশবাসীর একটা বিরাট অংশ অপেক্ষা করছে সেটা তিনি বোঝেন, অন্যদিকে সেই অপমান অস্বস্তি থেকে তাকে বাঁচিয়ে আনবার কোনো পদ্ধতি যে তার প্রশাসন বের করতে পারেনি সেটাও তিনি বোঝেন। এই সব মিলিয়ে যেমন কোনো শান্তি বা স্বস্তি তার মনে নাই, ঠিক তেমনি তিনি কোনো শান্তি বা স্বস্তি পাচ্ছেন না। শুধু তিনি নন, আসলে তার পুরো উপদেষ্টা পরিষদের ভেতরেই একটা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে এই যে এমন একটা অবিশ্বাস আর অস্বস্তিতে ঘেরা সময়ে, যে সময়ে একদিকে তারা তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকেও বিশ্বাস করে উঠতে পারছেন না, অন্যদিকে আওয়ামী লীগের বাড়াবাড়ি ক্রমাগত বাড়ছে, সে সময়টায় 10 দিনের বেশি সময়ের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকছেন না বাংলাদেশে। তার যমুনা মানে এই সরকারের ক্ষমতার কেন্দ্র থাকছে অরক্ষিত। অন্যদিকে এই সরকার এখন দাবি করছে পাল্টা আবারও আওয়ামী লীগের এই মারমুখী মিছিল, মানে মারমুখী অর্থে বেপরোয়া মিছিলের সামনে তাদেরকে এক রকমের কোরবানি দিয়ে দিতে। পুলিশ এই কোরবানি হতে রাজি নয়। আর পুলিশের কর্তা ব্যক্তি পদে ইউনূস সরকার যে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এনে বসিয়েছেন আইজি পদে কিংবা কমিশনার পদে, তাদের সঙ্গে পুলিশ বাহিনীর কোনো সংযোগও তৈরি হচ্ছে না এবং তারা বুঝছেন এই কর্তা ব্যক্তিরাও আসলে পুলিশ সদস্যরা বুঝছেন তাদের জান মাল কিছুর দায়িত্ব নেবেন না, কাজেই তারা মিছিল না ঠেকিয়ে ভাত খেতে যাচ্ছেন। আর সেই মিছিল না ঠেকিয়ে ভাত খেতে যাওয়ার অপরাধে এখন ইউনূস সরকার তাদেরকে ক্লোজও করে দিচ্ছে। পুলিশ দেখতে চায় ইউনূস সরকার আর কত কত পুলিশ অফিসারের বিরুদ্ধে, পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কারণ গত 1 বছরের বেশি সময় ধরে এই বাহিনীটি তাদের সকল ব্যবস্থার কেন্দ্র হয়ে উঠেছে। এই অবস্থায়
ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যরা এমনকি নিজেদের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ সদস্যদেরকেও বিশ্বাস করতে পারছেন না। এর মধ্যে এইরকম একটা সময়ে চলে যাচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং। আবার উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের এমন সন্দেহ আর এমন আশঙ্কাও আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসই কোনো পক্ষকে এই সময়টায়, এই টালমাটাল পরিস্থিতিতে, একদিকে তিনি যখন নিরাপদে নিউ ইয়র্কে, সে সময় যমুনা দখল করে বা সরকারের সচিবালয় বা এ ধরনের কোনো স্থাপনা দখলে নিয়ে দাবি আদায়ের গ্রিন সিগন্যাল দিয়ে যাচ্ছেন কিনা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচন চান কিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস কি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জয়লাভের সুযোগ করে দিতে চান, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে তাকে যারা ক্ষমতায় এনেছে, সেই ছাত্র জনতার দল, জাতীয় নাগরিক পার্টি কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ শরিক বলে তিনি যাকে মনে করেন সত্যিকার অর্থেই সেই জামায়াতে ইসলামীকে তিনি সুযোগ দিতে চান একটা তাদের দাবি আদায় করে নিতে এবং সেই দাবি আদায়ের মাধ্যমে তাদের পছন্দ মতো উপায়ে নির্বাচনে যাওয়ার ব্যবস্থা করে দিতে। উপদেষ্টা পরিষদের মধ্যে সে সন্দেহ আছে। উপদেষ্টা পরিষদের মধ্যে এই আশঙ্কা আছে এমন পরিস্থিতিতে নিরাপদে থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন যে তিনি তার নিউ ইয়র্ক বাস দীর্ঘায়িত করতে পারবেন, তার পক্ষে সেই অবস্থায় আর দেশে না ফেরার সুযোগটাও খোলা থাকবে। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেলে কোন পক্ষে কি ব্যবস্থা নিয়ে নিজেদের নিরাপত্তা কি করে নিশ্চিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অন্য ব্যক্তিবর্গ, তা নিয়ে এই উপদেষ্টা পরিষদের নানা সদস্যদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক কাজ করছে। বিশেষ করে ওই সময়টায় যখন তারা পুলিশ বাহিনীকে একেবারেই আর বিশ্বাস করতে পারছেন না, আর সেনাবাহিনীর প্রতি কখনোই তাদের সেই বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতে পারেনি। সেটা তো আমরা অসংখ্যবার নানা খবরের সূত্রেই একেবারে নিশ্চিতভাবে জানতে পেরেছি। এমনকি গণ অধিকার পরিষদ মানে ভিপি নূর, যিনি বেধড়ক মার খেলেন আগস্টের শেষে সেনাবাহিনীর হাতে, রাজপথে হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আন্দোলন নামার পর সেই নুরুল হক নুরুর দল তো সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছিল 12-13 তারিখের দিকে, 48 ঘন্টার আলটিমেটাম। যদি নুরুর গায়ে যেই সেনা সদস্যরা হাত তুলেছেন সেই সেনা সদস্যদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় না হয়, তাহলে তারা বলেছিল তারা যমুনা অথবা সচিবালয় ঘেরাও করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে এই সন্দেহও আছে যে হঠাৎ আলটিমেটাম দিয়েও নুরুর দল বা তাদের ঘনিষ্ঠ দলগুলো, সব দল শেষ পর্যন্ত কেন সংঘবদ্ধ হয়ে যমুনার দিকে এলো না? তারাও কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিরাপদে নিউ ইয়র্কে আছেন তখন তারা তাদের আন্দোলন বেগবান করবেন সেনা সদস্যদের বিচারের দাবিতে? এসব সন্দেহ আতঙ্কের মধ্যে বড় আতঙ্ক তো অবশ্যই এটা হয়েই আছে যে আওয়ামী লীগ কোন রূপে হাজির হয় নিউ ইয়র্কে আর কোন রূপে হাজির হয় ডক্টর ইউনূসের অনুপস্থিতির সময়ে বাংলাদেশে। দেখুন, আমার দেশ নয়াদিগন্ত পত্রিকাগুলো গত কয়েক সপ্তাহ জুড়ে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যে খবরগুলো লিখে আসছিল তাতে তারা জোরদার দাবি করে আসছে যে আওয়ামী লীগ সেপ্টেম্বরে ঢাকা দখলের জন্য প্রস্তুত হচ্ছে। এজন্য নাকি তাদের সাংগঠনিক শক্তি যেমন তারা গড়ে তুলেছে, নতুন করে সংগঠিত হওয়ার কাজ করেছে, এছাড়া তারা ব্যাপক অর্থ বরাদ্দের কথাও কিন্তু বলেছে এই আন্দোলনকে বেগবান করতে। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ এবং ডক্টর ইউনূস নিজে বুঝতে পারছেন একদিকে যেমন টাকা দিয়েও মানে নগদ 5,000 টাকা করে প্রতিটি গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করে পুলিশকে সক্রিয় করা যাচ্ছে না, তেমনি জামায়াতে ইসলামী, বিএনপি সহ শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোকে একেবারেই আগ্রহী বা সক্রিয় মনে হচ্ছে না এই সময়ে রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করার ক্ষেত্রে। এই বিষয়টিও ভীষণভাবে একরকমের অস্বস্তিতে, আতঙ্কে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গকে। এই সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটা ভয় ঢুকে গেছে যে 10 দিন যমুনা অরক্ষিত, সেই সময়টাকেই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো যমুনা দখলের জন্য, ঢাকা দখলের জন্য বেছে নেয় কিনা এবং সেই বিষয়ে তারা কি ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। কোনো গোয়েন্দা তথ্যে, কোনো পুলিশি প্রস্তুতিতে, কোনো প্রশাসনিক ব্যবস্থায় যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর একের পর এক মিছিল, যেগুলো ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, সেগুলো ঢাকা অথবা কোনো জেলায় ঠেকিয়ে রাখা যাচ্ছে না, সেটা নিশ্চিতভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার উপদেষ্টা পরিষদের জন্য একটা মূল ভয়ের কারণ হয়ে উঠেছে। সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বরং এই 10 দিন একরকম হাফ ছেড়ে বাঁচবেন, কারণ নিউ ইয়র্কের একটা নিরাপদ আশ্রয়ে তিনি থাকবেন যেখান থেকে যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সহজ হবে, সম্ভব হবে, যেটা একই বাস্তবতা নয় তার উপদেষ্টা পরিষদের সদস্যদের জন্য। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন অনেক বেশি আতঙ্কিত তার নিউ ইয়র্ক সফরটা নিয়ে, কারণ তিনি বোঝেন যতই চাকরি বাঁচাতে হুমকি ধামকির মুখে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্তা ব্যক্তিরা, কর্মকর্তারা ওই যে নিউ ইয়র্ক পুলিশ মাহফুজ আলমের নিউ ইয়র্ক সফরের প্রতিবাদে কনসুলেটের সামনে বিক্ষোভ বা কনসুলেটে হামলার কারণে নিউ ইয়র্ক পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে ফেলেছে, এমন বয়ান বা এমন গল্প যতই হাজির করুন না কেন, সত্যিকার অর্থে যে নিউ ইয়র্ক পুলিশ এসব বিক্ষোভ ঠেকাতে বা গালিবর্ষণ ঠেকাতে, ডিম বর্ষণ ঠেকাতে কোনো ভূমিকা রাখবেন না, সেটা জেনে একরকমের ভীষণ অস্বস্তিতে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই অস্বস্তি
কম নয় রাজনৈতিক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরেরও। এ ধরনের সিনিয়র রাজনৈতিক নেতারা রাজপথে এ ধরনের অপমানের মুখোমুখি হতে আগে কখনো কোনো অভিজ্ঞতার সম্মুখীন হন নাই। তারা ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে শেষ পর্যন্ত সেই অপমানের কালি তাদের গায়েও লাগে কিনা তা নিয়েও তাদের ভেতরেও শঙ্কা আছে। কাজেই এত শঙ্কা, আতঙ্ক, অস্থিরতার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা 10 দিনের বেশি অরক্ষিত। কি ঘটবে সে সময়টায় কেই বা জানে। রাজনীতিতে বিভক্তি বাড়ছে। শেষ পরিণতি কি সেনা শাসন নাকি 111? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। রাজনীতিতে কে কখন শত্রু হয় বা কে কখন মিত্র বলা মুশকিল। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একসময় যারা এক ছিলেন এখন তারা মুখোমুখি অবস্থানে। জুলাই বিপ্লবে ঐক্য থাকলেও এখন অনেকের মধ্যে অনৈক্য দৃশ্যমান। ত্রয়োদশ জাতীয় সংসদ যত ঘনিয়ে আসছে বিভক্তি যেন আরো বাড়ছে। তারা এই সরকারের আমলে জুলাই সনদ বা সংস্কারের আইনি ভিত্তি চান। এদিকে বিএনপি এই যে 7 দল কিংবা পরবর্তীতে যে 4 দল কর্মসূচি দিয়ে নামবে বলছে তাদেরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে জামাত সহ রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি। এই কর্মসূচির ফলে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন দলটির নীতি নির্ধারকরা। তারা বলছেন বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে, দেখা দিতে পারে সংঘাত। বিএনপির দায়িত্বশীলরা বলছেন জামাত এবং অন্যান্য দলগুলোর আন্দোলন দৃশ্যত সরকারের উদ্দেশ্য হলেও এর মূল বিরোধ কিংবা দ্বন্দ্ব মূলত বিএনপির সঙ্গে। কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে ভিন্ন মত আছে বিএনপির। তারা বলছেন ঐক্যমত্য কমিশনে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের নিশ্চয়ই ভিন্ন উদ্দেশ্য আছে। কেউ কেউ বলছেন জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে মূলত বিএনপির বিপরীতে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জানান দেবার চেষ্টা করছে। লক্ষ্য আন্দোলনের মাধ্যমে একটি রাজনৈতিক জোট গড়া, যার টার্গেট বিএনপি। তারা বলছেন দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এই মুহূর্তে দেশে এমন কোনো উত্তপ্ত পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে। তবে দলটির সন্দেহ ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপিও নির্বাচনকে উৎসবমুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায়। তবে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সে আশঙ্কাও করছে বিএনপি। তারা বলছেন রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে নানা ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারই প্রথম। পরিবর্তিত অবস্থায় ঐক্য ধরে রাখতে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ। একে অন্যকে ছাড় না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই জন্য সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে, অন্যথায় বিভক্তি বিভাজনের এই সুযোগ ভিন্ন কিছু ঘটতে পারে। আমরা কিন্তু ভিন্ন কিছু ঘটবারই শঙ্কা ইতিমধ্যেই দৃশ্যমান হতে দেখছি। ইতিমধ্যে এই যে বর্তমানে যে অভ্যুত্থানের শক্তি যারা বলছে কিংবা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা বলছে তাদের মধ্যে বিভক্তি এখন চরমে। বিএনপি একাই একদিকে, জামাত মূলত বিএনপির বাইরে অন্য যদি দল একটু শক্তিশালী বলেন তাহলে জামাত ছোট ছোট নাম সর্বস্ব প্যাট সর্বস্ব দলগুলোকে নিয়ে অর্গানাইজ হচ্ছে। আবার বিএনপি খানিকটা একঘরে হয়ে পড়ছে। বিভক্তি দিনকে দিন বাড়ছে। ঐক্যমত্য কমিশনের কথা আমরা বলছিলাম, ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসলে ঐক্যে পৌঁছাতেই পারেনি এখন পর্যন্ত। যার দরুন আপনারা খানিক আগেই শুনলেন যেটি বললাম যে ঐক্যমত্য কমিশনের মেয়াদ এক মাস করে বাড়ছে। শেষ পর্যন্ত কি এই দলগুলো একমত হতে পারবে? বিএনপি একাই তাদের চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারবে? অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু আসছে, প্রতিনিয়ত আওয়ামী লীগ আসবার প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে। প্রতিধ্বনি শুনি ভূপেন হাজারিকার সেই গানটা এখন মনে পড়ছে যে আওয়ামী লীগের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি, আসছে। এই যখন অবস্থা, বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো তারা একা একা নিজেদের মতো চিন্তা করছে, বিএনপি একটা চিন্তা করছে, আওয়ামী লীগ ফিরবার প্রাণান্তকার চেষ্টা চলছে এবং আওয়ামী লীগ ফিরবে। শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত যেটি হবে, আগেও বলেছি এখনো বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নির্বাচন করতে পারবে না। শেষ পর্যন্ত প্রথমত আসবে একটা 111 সরকার। আগেও একাধিক ভিডিওতে বলেছি, আবারও বলছি, আমাদের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারেরও সহসা আমরা দেখা পাবো কিনা সেই ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে। 111 সরকার যদি আসতেও বাধা সৃষ্টি হয় কোনোভাবে, তাহলে
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী বসে থাকবে না। একটা সেনাবাহিনী সেনা শাসনের পদধ্বনিও কান পাতলে শোনা যাচ্ছে। অনেকের মধ্যে আপনারা আলাপও শুনছেন, দেখছেন এনসিপি বা অন্যান্যদের মধ্যে যে সেনা শাসন আসে কিনা, কিংবা ক্যান্টনমেন্টেও কি আলাপ হচ্ছে এমন কিছু, নইলে তারা আলাপ করছে কেন? সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতি এক চরম খাদের কিনারে পৌঁছে যাচ্ছে। এর শেষ আমরা নিশ্চয়ই দেখবো, খুব শীঘ্রই দেখবো। সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে আমরা হয়তো অনেক কিছু দেখতে পারবো। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।